কি বলেন, এটা শেষ? এটা শেষ না, এটা তো শেষ না। মায়ের গর্ভের মধ্যে যেমন আমি ছিলাম, আমার কানে কানে যদি কেউ বলতো বিশাল একটা দুনিয়ায় তোমাকে যেতে হবে, তখন আমি তাকে বলতাম মিথ্যা কথা বলার জায়গা পাও না। যেমন একটা সংকীর্ণ জায়গার মধ্যে আছি, যে জায়গায় ভালো করে পা মেলা যায় না, যে জায়গায় ভালো করে হাত মেলা যায় না, দৌড়াদৌড়ি করা যায় না, কিছুই করা যায় না, আবার তুমি এখানে এসে বলো যে বিশাল দুনিয়ায় আমি চলে যাব। কথা বিশ্বাস হইতো? বিশ্বাস হইতো না তো। তো দুনিয়ায় আসার পরে দেখলাম অনেক বড় দুনিয়া। কি বলেন, যে আমি এই পুরা জাগির ইউনিয়নে এখন পর্যন্ত ভালো করে ঘুরে দেখতে পারিনি। কি বলেন, আপনারা হয়তো দেখতে পারেন, কিন্তু আমার মতো মানুষ, আমি হাবিবুল করিম, যে জাগির ইউনিয়নে থেকেও জাগির ইউনিয়নে ভালো করে এখন পর্যন্ত দেখতে পারিনি। জেলার কথা তো, থানার কথা তো অনেক পরে বলবো। কি বলেন? তো এখন আমাকে বলা হচ্ছে যে বান্দা তুমি মারা যাওয়ার পরে যে তুমি যদি জান্নাতবাসী হও, সর্বনিম্ন জান্নাত এই দুনিয়ার কয় দুনিয়া সমান? কয় দুনিয়া সমান? 10 দুনিয়া সমান। এটা আমার কাছে, আমাদের কাছে একটা হাস্যকর বিষয় মনে হয় না? কি বলেন, আশ্চর্য বিষয় মনে হয় কি হয় না? হয়। তো কয় কি যে ঢাকুরি এলাকা যদি আমার দিয়ে দেয়, তো তাই তো আমার পা মাটিতে বলবে না। কি বলেন, এমন কোন সম্পদ আলা আছে নাকি যে পুরো ঢাকুরি এলাকার মালিক? নাই তো। এই ঢাকুরি এলাকায় কত মানুষ, কারো যদি 20 বিঘা জায়গা থাকে, সেই তো বলে কি রে আমার সাথে কিভাবে কথা বলে, আমার স্ট্যাটাস, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এ কথা বলে কি বলে না? বলে। বলে কি বলে না? বলে। তাকে যদি বলে যে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত তোমাকে দেওয়া হবে, কয় কি? মাথা ঠিক আছে? যে একজন ব্যক্তি যদি জান্নাতি হয়, জান্নাতে শুধু কবরে যাওয়ার পরে সে জান্নাতি হওয়ার কারণে তার চক্ষু মিলে সে তাকাবে, তার কবর যত দূর তার চোখের আলো যাবে তত দূর তার কবরকে প্রশস্ত করে দিবে। বলেন সুবহান। প্রশস্ত করে দিবে। এই পরিমাণ জান্নাত, এত বড় জান্নাত তাকে দেওয়া হবে। কোন কারণে? আল্লাহ তাআলা তাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, সম্মানিত করে বানাইছেন। এই জন্য সে দুনিয়াতে থেকে ওই আল্লাহ, যে আল্লাহ তাকে বানাইছে, ওই আল্লাহকে রাজি করে সে কবরে যাবে। কাকে রাজি করে কবরে যাবে? আল্লাহকে রাজি করে কবরে যাবে। দুনিয়ার সব মানুষ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাওয়ার কারণে হাসরের ময়দানে দুনিয়ার সবাই তার থেকে ভেগে দূরে সরে গেলেও আমার আল্লাহ বলবে আমি তোমার বন্ধু। কি বলেন? আল্লাহ বলবে আমি তোমার বন্ধু। আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বান্দা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে থাকে, যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যদি হয়ে থাকে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার কথা না কার কথা? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে বান্দা তুমি যদি সদা সর্বদা আমাকে স্মরণ করো, আমাদের রবকে, আমাদের রবকে, সবাই একটু জবান খুলে আমার সাথে বলতে হবে, আমাদের রবকে। আমাদের রব হলো আল্লাহ। তুম্মা ইসতাকামু, এর উপর যদি আমি অটল থাকতে পারি, আমার রব দুনিয়ার কেউ না। আমার ক্ষেত, আমার ব্যবসা, আমার চাকরি, আমার ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই আমাকে খাওয়ায় না। আমাকে খাওয়ায় কে? আমাকে খাওয়ায় কে? আল্লাহ। আমাকে খাওয়ায় আমার আল্লাহ। আমার চলার শক্তি কে দিয়েছে? আল্লাহ। আমাকে ধরার শক্তি কে দিয়েছে? আমাকে দেখার শক্তি কে দিয়েছে? সদা সর্বদা যদি মনে করতে পারে যে আমাকে সব কিছু করার ক্ষমতা দিয়েছেন কে? থুম্মা ইসতাকামু, অটল থাকে, আমার রব একমাত্র আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতা কানের কাছে গিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ বিলাস ত্যাগ করেছো আল্লাহর হুকুমের মোকাবেলায়। কার মোকাবেলা? আল্লাহর হুকুমের মোকাবেলায়। আল্লাহ হুকুম করেছে, বান্দা তুমি 5 ওয়াক্ত আমার নামাজ আদায় করো। কি বলেন? আল্লাহ হুকুম করছে না? 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বান্দা আমি তোমাকে এই পরিমাণ নিয়ামত দিব। কি বলেন? এখন ফজরের নামাজ পড়তে অনেক আরাম, কষ্ট? কষ্ট না আরাম? যেই বাড়িতে উপরে টাঙ্কিতে পানি উঠানো থাকে, কি বলেন, টাঙ্কিতে যাদের পানি উঠানো থাকে, আর তারা যদি ফজরের সময় ওযু করে বুঝতে পারবে ঠান্ডা কাকে বলে। যত দূর পর্যন্ত পানি যায় মনে হয় হাতকে এখান থেকে কাইটা ফেলবে, এরকম মনে হয়। আমার মনে হয়, আমারটা আমি বললাম যে মনে হচ্ছে যে হাত মনে হয় কেটে ফেললো, এরকম মনে হয়। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন যে আমার বান্দা তুমি এই পরিমাণ কষ্ট ফজরের নামাজ পড়ার সময় করেছো, উত্তম রূপে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে গিয়েছো, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করেছো, যোহরের সময় বিভিন্ন কাজ থাকা সত্ত্বেও আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, আসরের সময় নামাজ আদায় করেছো, মাগরিবের সময় নামাজ আদায় করেছো, আবার এশার সময় নামাজ আদায় করছো। বান্দা এই নামাজ আদায় করার কারণে, আমার হুকুম মানার কারণে আজকে তুমি শুধু মৃত্যুর সময় তোমার সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহ তাখাফু, তোমার আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আর কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এমন জান্নাত আমি তোমাকে দিব, আর কোনদিন সেই জান্নাত থেকে তোমাকে বের করা হবে। কি বলেন? বের করা হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ আর রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যবর্তী সময় যদি কেউ ফজরের নামাজ সময় মতো আদায় করেন, আবার যোহরের নামাজ সময় মতো আদায় করে, এই ফজরের নামাজ আর যোহরের নামাজ সময় মতো আদায় করার কারণে এই মধ্যবর্তী সময়ে বান্দার যে গুনাহগুলো হয়ে যায়, এই 2 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা যোহরের নামাজ আদায় করার পরে আবার আসরের নামাজ আদায় করেন, যোহর থেকে আসর পর্যন্ত বান্দার যত গুনাহ হয়েছে এই নামাজ আদায় করার কারণে তার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আবার যদি কোনো বান্দা আসরের নামাজ জামাতের সাথে আদায় করছে, আবার মাগরিবের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, এর মধ্যবর্তী সময়ের গুনাহকেও আল্লাহ মাফ করে দেন। আবার মাগরিব থেকে এশা থেকে আবার ভোর ফজর পর্যন্ত আল্লাহ এই নামাজের বরকতে তার গুনাহকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা এক জুমার নামাজ আদায় করেন, কি বলেন, আজকে জুমার নামাজ ছিল না? আজকে যারা জুমার নামাজ আদায় করেছেন, আগামী জুমার দিন, আগামী শুক্রবার যদি কেউ এই জুমার নামাজ আদায় করে, এই 1 সপ্তাহ যে গুনাহগুলো হয়ে যাবে এই জুমার নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবে। আবার যদি কোনো বান্দা, যে শুধু এই নামাজ নয়, এই সামনে আমাদের রমজান মাস আসতেছে না, কি বলেন, যে আজকে রজব মাসের শেষ জুমা হইতে পারে, রজব মাসের শেষ জুমা, আগামী জুমায় হয়তো শাবান মাসের প্রথম জুমা হবে, আর মাত্র খুব বেশি হইলে 37-38 দিন সময় আছে আমাদের সামনে। তারপরে একটা বরকতময় মাস, যে হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে একটা দোয়া পড়তেন। আমার মুসল্লিকে, আমার যে মুসল্লিয়ান একরাম আছে তাদেরকে আমি শিখাইছি যে দোয়াটা কি আপনারা জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি বলেন? অর্থটা আমাদের জানতে মন চায় না? যে অর্থ হইল, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে তুমি বারাকাত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। কোন মাসে? রজব এবং শাবান মাসে। অবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়া কে করেছেন? স্বয়ং
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। কোন কারণে? শুধু রমজান মাসের বারাকাতের কারণে। কি বলেন, এই দোয়া কি আমরা করতে পারি না ইনশাআল্লাহ? অবশ্যই করতে পারি, অবশ্যই এই দোয়াটা আমরা করব। যেই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদের কেমন পুরস্কার দিবে বান্দা। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব যেটা হবে সেইটা হইল আমার হুকুম নামাজের হিসাব হবে। কার কথা? আমার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ইযা সালাহাত সালাহা সাইরু আমালিহিম ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহিম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটাই হবে কিসের? হিসাব হবে কিসের? নামাজের। যার নামাজ ঠিক হয়ে যাবে, ইদা সলুহাত, যার নামাজ ঠিক হয়ে যাবে, সলুহা সাইরু আমালি, তার সমস্ত আমল ঠিক বলে গণ্য হবে। আর যার নামাজের মধ্যে ত্রুটি দেখা দিবে, নামাজের মধ্যে যার অসম্পূর্ণতা দেখা দিবে, তার সমস্ত আমলের মধ্যে অসম্পূর্ণতা দেখা দিবে। কি বলেন? কথা ঠিক না বেঠে? এই জন্যে দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করতে চাইলে সর্বপ্রথম যে ইবাদত আল্লাহকে খুশি করা, সেটা কোনটা? সেটা কোনটা? নামাজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার কোনো জরুরত সামনে আসে, যখন তোমার কোনো প্রয়োজন সামনে আসে, তুমি আমার কাছে চাও। কার কাছে চাও? আমরা তো দুনিয়ায় কি বলেন, আল্লাহর কাছে চাই না, কার কাছে চাই? প্রথমে চাই বাবা মার কাছে, তারপরে না থাকলে আরো যারা এরকম ভাবে প্রভাবশালী আছে, ধনট্টবান আছে, তাদের কাছে চলে যায়। মনে করছি সে পারবে না, তার থেকে উপরের লেভেলে যায়। কি বলেন? এইভাবে যদি আমি লেভেল খুঁজতে যাই, সবশেষ লেভেল কে হবে? সবশেষ লেভেল কার হবে? আল্লাহ। কি বলেন? ছোট্ট একটা ঘটনা বলবো, যে আমার ঘটনা না, কোরআনেরই ঘটনা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে তার কথোপকথন হচ্ছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, হে ইব্রাহিম, তোমার আল্লাহ কি করতে পারে? তোমার আল্লাহর ক্ষমতা কি? তোমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে বলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ মানুষকে জীবন দেয় এবং মৃত্যু দেয়। আমার আল্লাহ মানুষকে জীবন দেয় এবং মৃত্যু দেয়। তখন নমরুদ বলে, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, করতে আমিও পারি, আমিও মানুষকে জীবন দেই, মৃত্যু দেই। কয়েদখানা থেকে দুইজনকে ধরে নিয়ে আসছে, একজনকে জবাই করে দিছে আর একজনকে ছেড়ে দিছে। তার মানুষকে জীবন দিলাম, মৃত্যু দিই। আবার জিজ্ঞেস করছে, তোমার আল্লাহ এরপর আর কি পারে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আশ-শামসু ইয়াতি বিহা মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে ডুবায় দাও। কি বলেন? ফেরাউনের বাবার ক্ষমতা আছে? যদি সারা দুনিয়ার বাদশা ছিল কয়জন? সারা দুনিয়ার বাদশা কয়জন? 4 জন। তার মধ্যে 1 নম্বর মানে একজন ছিল নমরুদ। একজন কে? নমরুদ। সারা দুনিয়ার বাদশা হওয়া সত্ত্বেও তার ক্ষমতা আছে সূর্যকে সে পশ্চিম দিক থেকে উঠাইতে পারবে। এরকম ক্ষমতা তারা দেওয়া হয়েছে নাই? ফাবহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেছে, যে ক্ষমতা নমরুদের নাই। এই জন্য আমার আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার সমস্ত ক্ষমতা বৃথা। কি বলেন? বৃথা। দুনিয়ার সমস্ত ক্ষমতা বৃথা। এই জন্য কোনো কিছু চাইতে হইলে কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? অন্ধকার রাত্রিতে কেউ দেখে নাই, কেউ জানে না, আমি আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ, ও আল্লাহ, আমি এই সমস্যার সম্মুখীন, সমাধান আমি দুনিয়ার কারো কাছ থেকে চাই নাই। আল্লাহ, তোমাকে আমি রব হিসাবে স্বীকার করে নিয়েছি। এই সমস্যার কথা একমাত্র তুমি জানো আর আমি জানি। আল্লাহ, এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না, মালিক আমি জানি। এই সমস্যার সমাধান আমি তোমার কাছ থেকে চাই, তোমার কাছ থেকে চাই মাওলা। এই সমস্যার সমাধান তুমি করে দাও। আমার আল্লাহর রহমত তখন জোশের মধ্যে চলে আসে। বান্দার চোখ থেকে যখন 1 ফোঁটা পানি বের হয়, আমার আল্লাহ বলেন, এই বান্দার দোয়া আমি ফিরাই দিতে আমি আল্লাহর লজ্জা লাগে, আমি আল্লাহ লজ্জা লাগে। এই জন্যে যে আমি মাখলুক, আমি আল্লাহর বান্দা, আমি কেন আরেকটা মাখলুকের কাছে হাত পাবো?
আরেকটা মাখলুকের কাছে হাত বাঁধবো? আমাকেও যে আল্লাহ বানাইছে তাকেও সেই আল্লাহ বানাইছে, দুনিয়ার সবাইকে ওই আল্লাহ বানাইছে। কি বলেন? ক্ষমতা একদিন আমার হাতে, একদিন তার হাতে, টাকা পয়সা একদিন আমার হাতে, আর একদিন তার হাতে, উল্টা পাল্টা হবে, কিন্তু আমার আল্লাহর কোনো পরিবর্তন আছে? আল্লাহর কোনো পরিবর্তন আছে? নাই। যে আজকে যারা আওয়ামী লীগ করে, আজকে যারা আওয়ামী লীগ করে তাদের মতো হতভাগা আর কেউ আছে? কি বলেন? এই 5-6 মাস আগেও তাদের প্রভাবে কি এলাকায় চলা যেত? খবর আছে। তার দলের নামে তো একটা কথা তো দূরের কথা, ওইভাবে চোখ তুইলা তাকাইলেও তার অবস্থা খারাপ আছে। কি বলেন? আছে না নাই? আছে, ছিল, এখন ওই 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 ক্ষমতা আছে। পালানের রাস্তা নাই। কি বলে? পালানের রাস্তা নাই। যাদের ক্ষমতার দাপটে চলা যাইতো না, আজকে তারা চোর তো ভালো কথা, চোরেও যতটুকু ভয় না পায় তার থেকেও বেশি ভয় আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ঢুকাই দিচ্ছে। কে পারেনি? এই ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। এটা আমাদের চিন্তা করতে হবে। দুনিয়ার সবকিছু পরিবর্তনশীল, পরিবর্তন কে করেন? কে করেন? ওই আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, তুমি সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। কার মাধ্যমে? সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। বান্দা যদি নামাজ এবং সবরের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ বলেন এই বান্দাকে ফিরাই দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। আমি আল্লাহর লজ্জা লাগে। ঘরের মধ্যে খাবার নাই, কার কাছে যাব? পোশাক নাই, কার কাছে যাব? ঘরের মধ্যে অশান্তি, সমাধান কার কাছে যাব? এইরকম ভাবে ক্ষেতের মধ্যে ফসল হয় না, কার কাছে যাব? আমার সব কিছু, আমার নিত্যদিনের সব জরুরত আমি কার কাছ থেকে শেষ করব? পুরা করবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই নিয়ত আমাদের আসে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আশরাফুল মাখলুকাত, তো এই জন্য আল্লাহ আমাকে বানাইছে যে আমি আমার চাওয়া যেন একমাত্র কার কাছ থেকে হয়? আমার আল্লাহর কাছ থেকে হয়। এই জন্য ভাই, যে আমাদেরকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমারে সম্মানিত করছেন একমাত্র আল্লাহ। কে করছেন? আল্লাহ। কিসের জন্য করছেন? আমি আশরাফুল মাখলুকাত। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। আমি মানুষ, আমি মানুষ শ্রেষ্ঠ মাখলুক। আমার শ্রেষ্ঠত্ব কি? আমার শ্রেষ্ঠত্ব কি? আমার শ্রেষ্ঠত্ব এই, আমার আল্লাহ আমার রব। ইবাদত করব কার? ইবাদত করব কার? কার জন্যে? আল্লাহর জন্যে। দুনিয়ার সবাই বেদার হয়ে যাক, দুনিয়ার সবাই বেদার হয়ে যাক, আমার আল্লাহ যেন খুঁজে। সবাই বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত মাওলানা মুফতি ওসমান গনি মুসাফির সাহেবের আগমন।